হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো একেবারে সকালবেলা, আর মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। তো এটা তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম। তো মেয়ে তো ওদিকে চা খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, তারপর আমি আর মা এই যে এখন চা খেয়ে নিচ্ছি। আর তো দেখো এই যে সকালবেলা মিষ্টি রোদ উঠেছে চারিদিকে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা না, সরি, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপর দেখো আমার বিছানাটা গোছানো হয়েছিল না, ওরকমই পড়েছিল। তো বিছানা গোছানোর আগেই ভাবলাম চাটা খেয়ে নিই। তো সেই জন্য এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর ঠান্ডা তো প্রায় পড়েই গেছে, সকালের দিকে ভীষণ ঠান্ডা লাগে, আবার বেলা হলে আবার রোদ উঠে গেলে আবার ঠান্ডাটা কমে যায়। এদিকে মেয়েকে দেখো, মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে, স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপর এই যে এখন বাইরে ওকে বলেছি রোদে বস, তাতে করে কি হবে চুলগুলো শুকিয়ে যাবে। আর ওর এত বড় বড় চুল হয়ে গেছে, সেই জন্য চুল ভেজা থাকলে না ভীষণ ড্যান্ড্রফ হয়ে যায়, ঠান্ডাও লেগে যায়, সেই জন্য বাইরে বসে বসে পড়াশুনো করছে। তো দেখো গাইস, আমি হচ্ছে এই যে রান্নাঘরে এখন তো রান্না করব না, সরি, রান্না করছি। তো তোমরা দেখে নাও যে কি রান্না করছি। তো এই যে দেখো বাবা হচ্ছে মাংস নিয়ে এসছে, এই যে এখন মাংস রান্না করছি, প্রায় হয়েই এসছে, কষানো হয়ে গেছে। তো চলো রান্নাটা পুরোপুরি সেরে নিই, তারপর কথা বলবো। তো দেখো গাইস, এই যে খাওয়া দাওয়া করে এখন বাইরের দিকে এসছি। আর বাইরে রোদটা এত চড়া, কি বলবো, ভীষণ রোদ, ভীষণ চড়া রোদ বেরিয়েছে। তো এই যে এখন দাঁড়িয়ে রয়েছি, আর এই যে দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে, আর এই কালারটা না ভীষণ সুন্দর, পুরো একদম ডিপ রানী কালার। এগুলো হচ্ছে কাগজ ফুল, আমরা কাগজ ফুল বলি। এই যে এইদিকেও হয়েছে, আর এই যে একটা কালার দেখো, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, হালকা গোলাপি, হালকা বেবি পিঙ্ক, এই কালারটাও সুন্দর। আর এখানে রয়েছে একটা হলুদ কালার, এই যে যেটা হচ্ছে হলুদ কালার, হালকা হলুদ আর কি, এটাও সুন্দর। এগুলো হচ্ছে আমার বরের শখের ফুল গাছ, ভীষণ যত্ন করে আগলে রাখে এগুলো। তো কি বলতো, আমারও না একটা সময় ভীষণ ফুলের শখ ছিল, আর আমি ফুল ভীষণ ভালোবাসি, তোমাদের দাদা ভাই জানে। তো আমার ফুল সব দিনই পছন্দ, আর বিয়ের আগে থেকে আমি ফুল গাছ লাগাতে, ফুল হবে আমাদের বাড়ির চারিদিকে, শুধু বড় বড় ফুল হবে এরকম ইচ্ছে ছিল। আর ফুল গাছ ভীষণ ভালোবাসতাম লাগাতে, যত্ন করতে, কিন্তু এখন না আর সেই ইচ্ছেটা নেই। এখন ওই যে বলে না যে মেয়েরা সংসারী হয়ে গেলে অনেক কিছু শখই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই রকম আর কি। তো এখন আর সেই শখটা খুব একটা নেই, মরে গেছে শখটা আর কি। তো এখন আমার শখটা তোমার দাদা ভাই পূরণ করছে। তো যাই হোক, তো এইবার কি বলো তো, তোমাদের দাদা ভাই অনেক দিন হয়ে গেল বাড়িতে আসছে না,
15 দিন মতো হয়েই গেল। তো এইবার অনেকটাই লেট হয়ে গেছে, লেট হয়ে গেল বাড়ি আসতে। তো মনে হচ্ছে কালকে আসবে। তো তোমরা তো দেখতেই পাবে, আসলে ভিডিও দেব, তোমরা দেখতেই পাবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, দেখি কবে আসে। তো আসার তো কথা, আর কি বলবো বলো তো, গ্যারান্টি দিতে পারছি না যে আসবে না আসবে না। তো ওদের তো ডিউটিটাই এরকম, তো কোনো গ্যারান্টি নেই, মুহূর্তের মধ্যে চেঞ্জ হতে পারে প্ল্যান, সেই জন্য। তো যাই হোক, দেখা যাক। তো ভীষণ রোদ বেরিয়েছে, এখন একটু এই যে ঘরে যাব, ঘরে যাচ্ছি। তো দেখো আমি এই যে ঘরে চলে এসেছি, বাইরে ওই যে বললাম এত রোদ, রোদের জন্য ঘরে চলে এসেছি, তারপরে একটু বিশ্রাম করব। আর মেয়ের এখনো পরীক্ষা চলছে, মেয়ে এখানে নেই, নাহলে দেখতে পেতে তোমরা। মেয়ে হচ্ছে ওই ঘরে গেছে, মা বাবার কাছে, ওখানে গেছে। তো আর কি, এবার একটু বিশ্রাম করব, তোমাদের সঙ্গে অনেক কথা গল্প করে ফেললাম। তো তোমাদের দাদাভাইকে আজকেই জিজ্ঞেস করছিলাম, যে ও ফোন করেছিল, ফোনে জিজ্ঞেস করছিলাম যে কতদিন হলো। তো বললো যে 15 দিন হয়ে গেল। তো ওর ওইখান থেকে গেছে, 15 দিন হয়ে গেল। তো কি বলতো, ওই যে ওই যে আমার মহারানী, ওকে ডেকে এসেছিলাম। তো কালকেও পরীক্ষা আছে। কাল কি পরীক্ষা? হিস্ট্রি, বলো। কাল হচ্ছে হিস্ট্রি পরীক্ষা আছে। বসো, যাও ওদিকে। আর একটা আমাদের কি কাজ বলো তো, আমাকে আর মেয়েকে বেশি করতে হয় কাজটা, বাড়ির সবাইকে দিয়েই করায়, আমাদেরকে একটু বেশি করতে হয়। তোমাদের দাদাভাই যখন ডিউটিতে থাকে, ওখানে থাকে বাইরে, তখন হচ্ছে ওর ফুল গাছের সবকিছু কিরকম ভাবে যত্ন নেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে না এইসব খবরাখবর ওকে দিতে হয়। আবার ওর গাছগুলোর পুরো ভিডিও করেও পাঠাতে হয়। যেমন আজকে মেয়েকে বলেছিল, মেয়ে আবার পুরো গাছগুলোর ভিডিও করে তারপর ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাবার ফোনে। সেরকমই হচ্ছে, এটা হচ্ছে একটা মারাত্মক ডিউটি আমাদের, কি বলবো। বলতে বলতে হাসি পেয়ে যাচ্ছে, এক এক সময় বিরক্ত হয়ে যাই, কিন্তু কি করব, ও ওখান থেকেও, ওখানে ডিউটি করা সত্ত্বেও ওখান থেকে ওর খোঁজ রাখা চাই যে ওর গাছপালা কেমন রয়েছে। সেই জন্য ওকে হচ্ছে মাঝে মাঝেই গাছের ভিডিও, ওর যেসব জিনিস ভালোবাসে, পছন্দ করে, সেই সব জিনিসের ভিডিও এইসব করে ওকে পাঠাতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো ওই যে বললাম যে ও হয়তো কালকে আসবে, তবে কি হয় জানি না। তারপর ওদের আবার পোস্টিংও হয়ে যেতে পারে, জানুয়ারি মাসের মধ্যেই পোস্টিং হয়ে যেতে পারে অন্য কোথাও, সেটা একটা চিন্তার ব্যাপার রয়েছে। তো যাই হোক, চলো গাইস, এখন হচ্ছে একটু বিশ্রাম করি। একটু না দুপুরবেলা বিশ্রাম করলে না আমার আবার ভালো লাগে না, এই জন্য। তো চলো এখন একটু বিশ্রাম করি, পরে বিকালে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো গাইস, দুপুরবেলা তো তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর একটু ঘুম ধরে গেছিল। তো 1 ঘন্টা মতো ঘুম ধরে গেছিল। তো এখন হচ্ছে উঠে পড়েছি, ঘড়িতে 4টে মতো বাজে, বিকেল 4টে। তো এখন আমি রান্নাঘরে এসেছি, তো চা করতে, চা বানাচ্ছি এখন। আর মেয়ের হচ্ছে স্যার এসছে পড়াতে, সেই জন্য স্যারের জন্য চা বানাচ্ছি, আর আমরাও খাবো। তো এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের, এই যে চা আমার ফুটছে। প্রথমে মেয়ের স্যারকে দিয়ে নিই, তারপর মেয়ের স্যারকে দিয়ে দেব, তারপর আমরা খাবো। তো চলো একটু বাদে কথা বলছি।
তারপর দেখো মা হচ্ছে বাজারে গেছিল, তো বাজার থেকে এই যে মেয়ের জন্য মোমো নিয়ে এসছে, মেয়েকে মোমো এনে দিয়েছে। আর ওর খাওয়ার ধরনটা দেখো তোমরা, মানে বালিশ সামনে রেখে বালিশে ভর দিয়ে ওর খাওয়া চলছে। আর পা দুটো দেখো কোথায় উঠে গেছে, পুরো মাথার ওপর তুলে দিয়েছে পাগুলো। আর এদিকে টিভি চলছে, তো টিভি দেখে ওর আরাম করে খাওয়া চলছে। আর এইদিকে মা বসে রয়েছে। তো দেখো গাইস, আমরা হচ্ছে এখন এই যে ব্ল্যাঙ্কেটের ভেতর, এই যে, আর ওই যে হচ্ছে আরেকজন, এই যে। তো দেখো আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ব্লগটা তো শুরু করেছিলাম সকালবেলা, তারপর আর শেষ করা হয়নি। তো এখন হচ্ছে ঘড়িতে 11টা 10 মতো বেজেই গেছে। তো আমরা এখনো ঘুমাইনি, তো ঘুমাবো এবার। আর মেয়ের যেহেতু পরীক্ষা রয়েছে, মানে ভোরবেলা উঠতে হবে, ওকে ওকে ওঠাতে হবে, সেজন্য আমরা এবার ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা শেষ করা হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই আর শেষ করে ফেলি। কেননা সন্ধ্যে থেকে না আমি আর টাইম পাইনি, সন্ধ্যে থেকে না, সেই যে বিকালের পর থেকে আমি আর টাইম পাইনি। তো তারপর মেয়েকে পড়াতে বসিয়েছিলাম। আর আজকে রাত্রে রান্নাটা মানে শ্বশুর মশাই করেছে, তো বাবাই করেছে, কারণ মাছের ঝোল হয়েছিল, তো মাছের ঝোলটা বাবাই করেছে। আর আমি ওকে হচ্ছে পড়াতে বসিয়েছিলাম আর শুধু ভাতটা করে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে এই যে ঘুমিয়ে পড়বো আর ব্লগটাও শেষ করে ফেলি। আর হচ্ছে আজকে সারাদিন তো তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেলেছি, অনেক কিছু শেয়ার করেছি, অনেক গল্প করেছি। তো এখন শোয়ার পালা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি হচ্ছে তোমরা আমার মানে ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজ, এই দুটো চ্যানেল রয়েছে। ইনস্টাগ্রাম হচ্ছে মৃন্ময়ী নায়ক, আর ফেসবুক পেজের নাম হচ্ছে সন্দীপ মলি। তো এগুলোতে তোমরা ওখানে গিয়েও আমার রিলস আর ভিডিও দেখতে পারো, তো সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো। তো এই মানে এই ব্লগের ডেসক্রিপশানে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব। তো সেই পেজগুলোও একদম নতুন খোলা, মানে সেই অ্যাকাউন্টগুলো আমার একদম নতুন খোলা। তো ফেসবুক পেজটাও নতুন খুলেছি, আর ইনস্টাগ্রামেও আমি এই মানে রিসেন্টলি রিলস বানানো শুরু করেছি। তো সেখানেও তোমরা আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।